শীতের সকালে ভুনা খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা। তাই রান্না করে নিলাম গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি তানজুম কুকিং ব্যাক টু মাই চ্যানেল। রান্নাঘরে চলে আসলাম। চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব গরুর মাংস। 1 কেজি গরুর মাংসকে 3বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হাঁড়িতে গরুর মাংসগুলিকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব বাকি মশলাগুলো, আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো, দিয়ে এগুলাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিব বাকি মশলাগুলো। হালকা হালকা বলক আসতে শুরু করছে। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, প্রথম দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, এরপরে দিব হলুদ গুঁড়ো। এগুলাকে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিলাম। যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা আপনাদের জন্য। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে মাংসটা প্রায় বোনা হয়ে আসছে। এবার দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, দারচিনি। এবার দিব জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এগুলাকে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। 1 কেজি গরুর মাংসের সাথে হাফ কেজি পোলার চাউল দিব, আর ডাল দিব 250 গ্রামের মতো। একটি ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, মাংসটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এর মাঝখানে আবার আমি ডালটাকে একটু কিছুক্ষণ ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তাহলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক মজা হবে। এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হবে না। তাই কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্তই ভেজে নিব। এবার ডালটার কাঁচা গন্ধটা চলে গেছে, নামিয়ে ফেলেছি। এবার মাংসটা আবার বসিয়ে দিয়েছি। এই যে এখানে ডাল, চাল, আধা কেজি চাল, 250 গ্রাম ডাল দিয়ে এবার এগুলাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে এবার অ্যাড করে দিয়েছি মাংসের সাথে। দিয়ে এগুলাকে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। কার কার এভাবে গরু মাংস দিয়ে ভুনা খিচুড়ি খেতে পছন্দ, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এভাবে কিন্তু খিচুড়ি খেতে শীতের সকালে কিন্তু অনেক মজা।
এগুলাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে একেবারে মাংসের সাথে মশলার সাথে ভালো করে অ্যাড করে দিয়েছি। এবার দিয়েছি 7 থেকে 8টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। এবার দিয়ে দিব ফুটান্ত গরম পানি। ঠান্ডা পানিটা কিন্তু দেওয়া যাবে না। আমি একটি জগে পানিটি ফুটিয়ে নিয়েছি। এই যে ফুটানো পানি দিয়ে দিব 1.5 কেজির মতো। 1.5 কেজি ফুটান্ত পানিতেই কিন্তু আমার ভুনা খিচুড়িটা একেবারে ঝরঝরা হয়ে যাবে। পানিটা একটু কম হয়ে গিয়েছে মনে হয়েছিল, তাই আবার একটু পানি দিয়েছি। এখন মনে হয় হয়তো 1.5 কেজির থেকে একটু বেশি পানি হবে। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। এই যে প্রায় সিদ্ধ হয়ে আসছে ডাল চাল। খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে। এই যে একেবারে ঝরঝরা হবে। গরুর মাংস দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করি, তাই রান্না করে নিলাম। আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্ত। সামনে অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা আপনাদের জন্য ও দোয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।